আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত সুধী, সকলে কেমন আছেন? সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গোসল কত প্রকার। সেখানে বলেছিলাম ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নাত গোসল এবং মুস্তাহাব গোসল। তো আজকে আলোচনা করব যে ফরজ গোসল কাকে বলে। আমরা যদি বলতে যাই যে ফরজ গোসল আসলে কি, ফরজ গোসল আসলে কাকে বলে, সেটা যদি আমরা বলতে যাই তাহলে যে গোসলটা একেবারেই আপনার উপরে অবশ্যই করণীয়, সেটার নামই হচ্ছে ফরজ গোসল। এক কথা যদি আমরা ভেঙে চুরে বলতে যাই তাহলে যে নাপাকি আপনার দূর করতে গেলে আপনাকে অবশ্যই গোসল করতে হবে, এটার নামই হচ্ছে ফরজ গোসল। ফরজ গোসল যদি আপনার কখন করতে হবে, কখন আসলে আপনার উপরে নাপাকি এসে পড়লো, এটা হয়তো আপনার বৈশিষ্ট্য বা আলামত আপনার জানতে হবে যে আসলে আপনার উপরে এখন ফরজ গোসলটা আপনার উপরে ফরজ হয়ে গেছে। এটা আপনাকে আগে জানতে হবে। না জানতে যদি পারেন আপনি, তাহলে তো ফরজ গোসল আপনার উপরে যে কিভাবে আসলো, কি আলামত পেলে আপনি ফরজ গোসল করবেন, সেটা তো আপনি বলতে পারবেন না। এই জন্য আগে আপনার জানতে হবে যে ফরজ গোসল আসলে কিভাবে করতে হবে, ফরজ গোসলটা কখন আপনার উপরে ফরজ হয়ে গেছে, সে আলামতগুলো আগে আপনাকে জানতে হবে। ফরজ গোসলের আলামত আছে আপনার চারটা, আর চারটা আলামত যদি আপনি জানতে পারেন তাহলে আপনি ফরজ গোসল কখন আপনার উপরে ফরজ হয়েছে এটা আপনি বলতে পারবেন। তাই সে আলামতগুলো আগে আপনাকে জানতে হবে। তো জানার জন্য আগে আপনার প্রথম নাম্বার আলামত সেটা হচ্ছে আপনার বীজ্রপাত হওয়া। এটা আপনার দুটো ভাগে বিভক্ত। একটা হলো আপনার জাগ্রত অবস্থায় বীজ্রপাত, আর একটা হলো আপনার ঘুমন্ত অবস্থায় বীজ্রপাত। জাগ্রত অবস্থায় যে বীজ্রপাতটা আপনার হয়ে থাকে সেটা হলো আপনার যদি আপনার কোনো খারাপ কোনো ভিডিওর মাধ্যমে আপনি দেখেন, আপনার যদি কোনো মনে করেন অশ্লীল কোনো ভিডিও, পর্ন দেখতেছেন, পর্নোগ্রাফি দেখতেছেন, এভাবে যদি আপনি দেখে থাকেন, এর মাধ্যমে যেই আপনার শালীনটা চলে আসলো, যে আপনার লোভ লালসাটা চলে আসলো, এর মাধ্যমে যদি আপনার বীজ্রপাত হয়ে যায় জাগ্রত অবস্থায়, তখন আপনার হানাফি মাযহাবের অনুযায়ী আপনার উপরে গোসল ফরজ হয়ে যাবে। শাফি মাযহাবে বা এটার উপরে মতনৈক্য আছে, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী আপনার উপরে গোসল ফরজ হয়ে যাবে। আর ঘুমন্ত অবস্থায় যে গোসলটা আপনার উপরে ফরজ হবে সেটা হলো যদি আপনার স্বপ্নদোষ হয়ে থাকে, যদি আপনার সেখানে বীজ্রপাত হয়ে থাকে, তাহলে আপনার উপরে গোসলটা ফরজ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন তাদের জন্য কথা হলো যে আপনারা স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইছেন, রাত্রিবেলা ঘুমাইয়া সকাল উঠে দেখতেছেন যে আপনার বিছানাটা নাপাক হয়ে আছে, কিন্তু কার থেকে যে বীজ্রপাত হয়েছে সেটা আপনারা স্বামী স্ত্রী কেউই বলতে পারতেছেন না, তাহলে আপনার উভয়েরই উপরই গোসল আপনার ফরজ হয়ে গেছে। নাম্বার 2, এক নম্বরে গেল বীজ্রপাত হওয়া। সেটা হলো জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায়। জাগ্রত অবস্থায় কিভাবে করতে হবে সেটাও বললাম, ঘুমন্ত অবস্থায় কিভাবে করতে হবে সেটাও জানালাম। এরপর হলো আপনার বীজ্রপাত, স্বামী স্ত্রী মিলনে আপনার যেটা বীজ্রপাত হওয়া, এটা হলো 2 নাম্বার। স্বামী স্ত্রী মিলনে যে বীজ্রপাতটা, সহবাসের মাধ্যমে যে বীজ্রপাতটা হয়, যদি এভাবে হয়ে থাকে, সহবাস করলে তখন আপনার উভয়ের উপরেই গোসল ফরজ হয়ে যাবে। এরপর 3 নম্বরে হায়েস। হায়েসটা হলো যেটাকে আমরা পিরিয়ড বলে থাকি, যেটাকে আমরা মাসিক বলে থাকি, মেয়েদের এটা স্বাভাবিকভাবে হয়ে থাকে, এটাও আপনার তার উপরে গোসলটা যদি এভাবে হায়েস হয়ে থাকে, পিরিয়ড হয়ে থাকে, মাসিক হয়ে থাকে, তাহলে আপনার ওখান থেকে ফিরে আসে প্রভুর দরবারে যখন আপনি ইবাদতের জন্য মশগুল হতে যাবেন, তখন আপনাকে আগে ফরজ গোসলটা করে পাক পবিত্রতা অর্জন করে তারপর আপনার ইবাদত বন্দেগী করতে হবে। তারপরে এই গোসলটা হলো ফরজ। এরপরে আপনার নিফাস, যেটা একটা মেয়ে লোকের আপনার সন্তান জন্ম দেওয়ার পরে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন যাবত ধরে রক্তস্রাব হতে থাকে। এটা থেকে 40 দিন ইদ্দাতের পরে, এরপরে যখন আপনি ইবাদতের জন্য মশগুল হতে যাবেন, ইবাদত বন্দেগী করতে যাবেন, এর পূর্বে আপনাকে গোসল করে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। এই যে গোসলটা আপনি করবেন, এই গোসলটা হচ্ছে আপনার উপরে ফরজ।
সম্মানিত সুধী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আপনাদের জন্য দোয়া করতেছি। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখছেন, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী পর্বে ইনশাআল্লাহ জানাবো কিভাবে অজীব গোসলটা আপনার উপরে ওয়াজিব হবে, আলামত কি কি, সুন্নত গোসলের আলামত কি কি, মুস্তাহাব গোসলের আলামত কি কি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানানো হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই সে পর্যন্ত আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।